বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সরিষা চাষ। অর্থাৎ অলরেডি আপনারা যারা সরিষার বীজ বপন করেছেন 15 থেকে 20 দিন বা 15 থেকে 25 দিন হয়েছে, 3 থেকে 5টি পাতা পর্যন্ত হয়েছে যাদের সরিষা গাছে বা চারাতে, এই সময় কিছু অন্তর্বর্তীকালীন কাজ করতে হবে, পরিচর্যা করতে হবে, যেটার কারণে কিন্তু আপনার পরবর্তীতে সরিষার যে ফলনটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তো আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। যেমন আপনি যদি এই সময় 3 থেকে 4টি পাতা অবস্থায় যদি আপনার সরিষার যে চারা আছে সেই জমিতে যদি আপনি দেখেন যে আপনার জমিতে সেচ বা জো অবস্থাতে নেই, জমি শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি একটা হালকা সেচ দিতে পারেন। ঠিক আছে, খুবই হালকা পরিমাণ সেচ দিতে পারেন যাতে জো কন্ডিশনটা চলে আসে। এছাড়া যে কাজটি করতে পারেন, কম্বিনেশন স্প্রে করতে পারেন। অর্থাৎ আমরা জানি যে তেল জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু খুবই পরিমাণ সালফারের চাহিদা থাকে সেই ফসলগুলো। তো আপনারা যারা জমি তৈরির ক্ষেত্রে এই সালফার ইউজ করেন বা জিপসাম সার ইউজ করেন, তখন দেওয়ার পরেও যদি আপনার এই 3 থেকে 4 পাতা অবস্থায় সরিষার গাছের, তখন যদি আপনারা একটা কম্বিনেশন স্প্রে করেন, যেমন সালফার নিতে পারেন, সাথে সিলিকেট জিঙ্ক এবং বোরন সার বা বোরন, আপনি প্রতি লিটারে সালফার দিতে পারেন 3 গ্রাম, সিলিকেট জিঙ্ক 0.5 গ্রাম এবং বোরন যদি 1 গ্রাম বা 1 থেকে 1.5 গ্রাম হারে আপনি পানিতে মিশিয়ে যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু আপনার যেটা হবে যে সরিষা গাছের ভেজিটেটিভ গ্রোথটা অনেক দ্রুত হবে এবং সেটা ব্রাঞ্চিংটা বেশি হবে, আলটিমেটলি কিন্তু ফলনটা বৃদ্ধি পাবে। এবং এটার ফলাফল কিন্তু আপনার 7 দিনের মধ্যেই বুঝতে পারবেন যে ভেজিটেটিভ গ্রোথটা কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো এই একটা স্প্রে দিতে পারেন। এবং আরেকটি কাজ করতে পারেন যে আপনারা যখন বীজ বপন করেন তখন কিন্তু হাতে বপন করে অনেকে, তো সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় অনেক ঘন হতে পারে চারা, আবার কিছু জায়গায় হালকা বা পাতলা হতে পারে। তো সেক্ষেত্রে যেখানে অনেক ঘন চারা জন্মায় সেখান থেকে আপনারা সেটা প্রুনিং করতে বা পাতলাকরণ করতে হবে, তুলে তুলে সেখানে পাতলা করে দিতে হবে। তাহলে কিন্তু যে ভেজিটেবল গ্রোথটা বা ওই বাকি যে চারাগুলো আছে সেগুলোর গ্রোথটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে বা ভালো গ্রোথ হবে। তো এই কাজগুলো করতে পারেন। আর যেটা আরেকটি বিষয় হচ্ছে, সরিষা চাষে 2টি সেচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2টি সময় সেচ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং সেচ দেওয়ার প্রয়োজন পড়ে। তো এই সেচের প্রয়োজনে আপনার সেচটা দিবেন কিভাবে? তো সেক্ষেত্রে জমি তৈরির ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেক 10 ফুট পর পর জমির একটি করে নালা রাখতে হবে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেমের মতো নালা করে দিতে হবে, যাতে আপনি এই নালাতে কিন্তু আপনি সেচ দিতে পারেন। অথবা যদি কোনো কারণে এই সময় বৃষ্টি হয়, বৃষ্টি পানি যাতে জমে না থাকতে পারে, এই নালা দিয়ে চলে যায়, ড্রেনেজ হয়ে যায়। আপনার সরিষা ক্ষেতে কিন্তু বেশি সিক্ত বা বেশি সেচ যদি হয়, অতিরিক্ত সেচ হলে কিন্তু গোড়া পচা রোগটা আক্রমণ করতে পারে বা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি সেচ দিতে হয় 2টি সেচ খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 25 থেকে 30 দিনের মধ্যে যখন ফুল আসার আগে, ঠিক আছে, একটি সেচ দিতে হবে। এবং 50 থেকে 55তম দিনের মধ্যে যখন পড আসার সময়, অর্থাৎ পড সময় আসার সময়, তখন একটা সেচ দিতে হয় সরিষার পড। ঠিক আছে, তো এই 2টা সেচ কিন্তু সঠিক সময় সঠিকভাবে দিলে, আর আপনার যে এখন যে অবস্থা 3 থেকে 4টি পাতা অবস্থায় যদি এই অন্তর্বর্তীকালীন 3টি কাজ করতে পারেন, তাহলে আশা করি আপনারা আশানুরূপ ফলন পাবেন এবং আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।